তো ওইটা হ্যাঁ, করতেছে। এইটাই আমি বলতেছিলাম ভাইয়া, যে মানুষ এআই এর মাধ্যমে এরকম কিছু যদি করা যেত তাহলে একটা প্যাসিভ ইনকামের একটা ইয়া হইতো। এখন ভাই আসলে বিষয়টা কি, আপনি যদি একটা আইডিয়া নিয়ে আসেন না, এটা আপনার পার্সপেক্টিভ থেকে আইডিয়া হবে। কারণ আপনি ইউকেতে থাকেন, ওইখানে আপনি একটা জিনিস দেখবেন, আপনার মনে হবে যে এটা আসলে আই ক্যান সলভ ইট। তখন আপনার কাছে ওই মাইক্রোসাসের আইডিয়া আসবে। আমি বাংলাদেশে বসে ওইটা দেখতেই পারবো না, আর আমার কাছে আইডিয়াও আসবে না। তো এরকম প্রত্যেকটা মানুষ যেই ফিল্ডে কাজ করবে, আশেপাশে যদি ওই যে কথার মাঝখানে কথা চলে আসে রবীন্দ্রনাথের কথার মতো, যে দেখা হয় নাই চক্ষু মিলিয়ে একটি একটি ঘাসের শিশির, একটি হোয়াট এভার ইট ইজ, কি যেন, দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হইতে কি দুই পা ২ পা ফেলিয়া, ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির একটি বিন্দু। শিশির বিন্দু। তো মূলত এটা অবশ্য কথার, আমিও জানতাম না যে একটা ধানের শীষে যে একটা শিশির বিন্দু পড়ছে। এই যে একটা ধানের শিশির উপর একটা শিশির বিন্দু, এটা দেখার মতো তো চোখ, এটা যখন আমাদের তৈরি হবে তখন আমরা আসলে মাইক্রোসসের আইডিয়াগুলো পাবো। অলরাইট, তো এইখানে একটা প্রবলেম আছে, আই ক্যান ফিক্স ইট, লেটস ডু ইট। তো এটা আসলে এই যে চক্ষুটা খোলা, এই চক্ষুটা আমাদের খুলতে হবে। আর এই চক্ষু খুলতে তো এমনি এমনি হবে না, আমাদের প্রত্যেকটা সেকেন্ডে চিন্তা করতে হবে যে ও কি করছে, ও কি করছে, এই বিজনেসটা কি করতেছে, এই বিজনেসটা কি প্রবলেম সলভ করতেছে, ওর নেক্সট প্ল্যান কি ইনভলভ হচ্ছে। থাকতে হবে। হ্যাঁ, ওর নেক্সট প্ল্যান কি হচ্ছে, ও এখন কোথায় আছে। যেমন একটু বলে রাখা ভালো, আমাদের একটা কম্পিটিটর আছে, কম্পিটিটর না, আমাদের কোর্স ফেক করে, মানে চুরি করে ওরা সেল করে, অনলাইনে মার্কেটিং করে, ভাইবটেক। তো এই ভাইবটেককে আমি মাঝে মাঝে ফলো করি, ওদের যে ফেসবুকের যে ইয়াটা আছে, মানে মার্কেটিংটা, এটা আমি একটু দেখে ভাই নিই। ভাই ভাই ওরা ধুমায় ভাই মার্কেটিং করতেছে, মানে এত ভাইয়া, টাকা কই জি, পাইতেছে। ওরা আজকে একটা মানে ওই এগুলো কি বলে আমি জানি না, অ্যাড কতগুলো বাইক থেকে আপনি যেটা বলছেন আজকে আমার সাথে করছে। আমি আপনাকে একটু মজার বিষয়টা শেয়ার করি। ওরা একটা অ্যাড দিছে, অ্যাডে বলতেছে ওই ভাই এটা কি বলে, ওই কতগুলো ইদানিং মানে এআই দিয়ে ভিডিও কতগুলো বানায় না, হ্যাঁ, বিও 3 নাকি কি। গুগলের ভিও 3। হ্যাঁ 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 হ্যাঁ, ওরা বলতেছে এই ভিডিও গুলো আপনারাই তৈরি করতে পারবেন ফ্রিতে। ফ্রিতে। হ্যাঁ হ্যাঁ, শুনেন মজার বিষয় শুনেন, ফ্রিতে তৈরি করতে পারবেন। এই ফ্রিতে তৈরি করার জন্য আমরা আপনাকে 1 বছরের জন্য এনিটেন ফ্রি দিব। আর ভাই আমার মাথায় তো একটু লাগলো, আমি আমি বলতেছি এগুলো কি বলে, এনিটেন দিয়ে, শুধু অনলি এনিটেন দিয়ে ওরা তো ফ্রি দিবে এনিটেন, আর যে ওই বিভিন্ন টুলস লাগবে এগুলো তো দিবে না। না আমি বলতেছি না, এগুলো তো মানুষকে ঠকাচ্ছে, মানে যেটা আমার মনে হলো, ওরা তো আসলে দিবে না ভাই। মানুষকে ঠকাচ্ছে ভাই, যেই কোর্স সেল করে চুরি করে বিক্রি করে, এ কি মানুষকে ভালোবাসে? এ আমি তো ঠকাই। ভাই, ওরা তো কি বিক্রি করতেছে সেটা আমি জানি না, কিন্তু ওদের ভিডিওটা দেখে আমার মাথায় লাগছে। তো আমি একটা কমেন্ট করলাম, ভাই এগুলো তো সম্ভব না আসলে। আমার তো মনে হচ্ছে আপনি অ্যানিটেন সম্পর্কে তো ভালো জানেন না। তো সাথে সাথে আমাকে ব্লক করে দিয়েছে ভাই। আজকে করছে ভাই, আজকে দুপুরে করছে রে ভাই, যাই আজকে হোক, দুপুরে এইভাবে করছে। এই যে মার্কেটিং করতেছেন, এই 4টা ক্যাম্পেইন চলতেছে কিন্তু, এই যে ভাইবটেকের 4টা ক্যাম্পেইন চলছে, এরা কিন্তু মানে ভালো টাকা ইনকাম করতেছে, এই জাস্ট মানুষকে স্ক্যাম করে। তো যেখানে ছিলাম আমরা, সেটা হলো এই যে আম আম ভাই আপনাদেরকে রিপোর্ট মারেন না কেন, বা কপিরাইট আপনার ইয়ে থেকে ভাই দেশে থেকে কপিরাইট মানুষ। মারলে কোনো কিছু হবে না, কারণ ফেসবুক এটার থেকে ইনকাম করতেছে। এই যে একটা ক্যাম্পেইনে যদি $5 খরচ করে, প্রত্যেকদিন ফেসবুক $20 পাচ্ছে। কেন আপনার আপনার রিপোর্টে কেন তাদের পেজ ব্যান করবে? ফেসবুকের ইনকাম হচ্ছে না? এবার বেশি অ্যাডে বেশি রিপোর্ট হলে তখন অ্যাডটা ব্যান করে দেয় বা অ্যাডে রিচ কমিয়ে দেয়। হইতে কারণ পারে, ভাই বাট আমি আসলে কখনো এটা করি নাই। তো যেটা বলতেছিলাম যে মার্কেট অ্যানালাইসিস, এখান থেকে এখানে আসলাম। তো এই যে আমার কম্পিটিটর, মানে আমার কোর্স নিয়ে যে ওরা সেল করতেছে, আমি কিন্তু ওদের ফলো করি, আমি বুক মার্ক করে রাখছি, এবং প্রায় প্রায় ওদের ক্যাম্পেইনগুলো ফলো করি, যে আর আসলে কী দিচ্ছে, কী সেল করতেছে। ইভেন আমি ওদের ওয়েবসাইটে গিয়ে চেক করলাম যে আমাদের ওয়েবসাইটে যে এতটুকু লেখা ছিল যে এটা কোনো একটা কোর্স না, এটা একটা মানে কি বলে, একটা কমিউনিটি। এই যে এখানে ওটা এই যে ওটাই আমি ওরা কপি করছে। একদম সেই লেখাটাও এখানে কপি করে নিয়ে আসছে, আমার সেই যেই টোটাল লেখাটা, সেই টোটাল এই যেই, প্রথমত এটা কোনো কোর্স না, এখানে আপনি এনআইটেন ফ্রি সার্ভার পাচ্ছেন। এখন আমি যদি আমাদের ওয়েবসাইটে যাই, আমাদের ওয়েবসাইটেও এই সেম জিনিসটা আমি লিখে রাখছি, সেই জিনিসটা তার সিম্পলি কপি করে এখানে নিয়ে আসছে। এই যে আমাদের ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এখান থেকে আপনি ওই একদম হুবহু সেম জিনিস, সেম লেখা। এই যে প্রথমত এটা কোনো কোর্স না, এখানে আপনি এনআইটেন 1 বছর পর $240 মূল্যের একটা কমিউনিটি পাচ্ছেন। এই সেম জিনিস একদম হুবহু কপি করে নিয়ে আসছে, এখানে এনআইটেন $240 মূল্যে সরি কমিউনিটি পাচ্ছেন, লাইফ টাইম সাপোর্ট। এই সেম জিনিসটা একদম ওখান থেকে কপি করে এনে এখানে মারিয়ে দিয়েছে। তো যা বলতেছিলাম, এটা আমার কম্পিটিটর। তো আমি এদেরকে অ্যানালাইসিস করে যে এ আসলে কি করতেছে। ছেলেটা খুবই ব্রিলিয়ান্ট, আমি ওকে অ্যাপ্রিসিয়েট করি যে এতটা ব্রিলিয়ান্ট, যে আমি মাঝে মাঝে মনে করি যে এই যে ও, এটা ভার্সেলের একটা
যেটা এখানে আপনি দেখতে পাচ্ছেন, এটা ভার্সেলের অ্যাপ। ভার্সেলের অ্যাপের ভিতর ওইগুলো করতেছে, প্লাস এই যে ফর্মের সাথে কানেক্টেড, এটা আপনার এপিআই কি দিয়ে বিকাশের সাথে কানেক্ট করে অটোমেটিক পেমেন্ট নিচ্ছে, এবং এই যে ডিজাইন ফিজাইন করতেছে, এবং এই যে নিজেকে এই রনক শেখ মাত্র 16 বছরের একটা ছেলে রাজশাহী থেকে ওই যে স্ক্যাম করতেছে, 16 বছর 17 বছর বয়সে যে ওই স্ক্যাম করে এত কিছু করতেছে এবং নিজেকে যে একটা এক্সপার্ট হিসেবে প্রকাশ করে মানুষের কাছে সেল করতেছে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। বাট অ্যাগেন সে আমার কম্পিটিটর, আমি তাকে ফলো করি যে সে কোন মার্কেট ট্রেন্ডটা দেখতেছে বা কী করতেছে, কোথায় যাচ্ছে। এই জন্য আমাদের প্রত্যেক দিন আমাদের যে কম্পিটিটর থাকবে তাদের সাথে চেক করতে হবে ও কি করতেছে, ও কোথায় যাচ্ছে, ও কিভাবে আপডেট করতেছে, এবং আমার কি করা উচিত। ও যেমন আমাকে ফলো করে করে আপডেট করতেছে, তেমনি আমাদেরও যাদেরকে আমরা ফলো করবো, যদি একটা মাইক্রোসাস হয়, সেই প্রবলেমটা আমি সলভ করলাম, বাট এখন আমি এটাকে আপডেট করবো কীভাবে? কারণ আপনি আপডেট না থাকলে তো 2 দিন পর আপনাকে কিক আউট করবে, কারণ আপনার থেকে বেটার কেউ চলে আসবে। আপনি আজকে N18 এর মাস্টার করতেছেন, N18 আপনি এক্সপার্ট হচ্ছেন, কালকে আপনার যদি মেক প্রয়োজন হয় মেকের মাস্টার হইতে হবে, কালকে আপনার যদি অন্য কোনো টুলস আছে সেটার মাস্টার হইতে হলে মাস্টার হইতে হবে। যদি আপনি না হন তাহলে আপনাকে কিক আউট করবে। তো টিকে থাকতে হবে, মাইক্রোসাস হইলেও সেটার সাথে আমাদের আপডেট করতে হবে, এবং ফ্রিল্যান্সার হলে আমাদের প্রত্যেকদিন আপডেটেড থাকতে হবে, অ্যাটলিস্ট এই সেকশনে, যে কোনো সেকশনে আমি মনে করি। কারণ আপনি যদি ভিডিও এডিটিং করেন, তাহলে ভিডিও এডিটিংয়ের আজকের যে ট্রেন্ড, এটা আপনার মনে রাখতে হবে এবং দেখতে হবে, মার্কেটের সাথে থাকতে হবে যে আজকের এই ট্রেন্ডে এই এডিটিংটা চলতেছে। যেমন ইমান গাজীর এডিটিং একদম ট্রেন্ডিং, ওইটা দিয়ে এডিটিং করলে ওইটার প্রাইসিং বেশি, $200-300 পার ভিডিওতে চার্জ করা যায়। তো এই যে মার্কেট ট্রেন্ড, যেমন একসময় অ্যালেক্স হরমুজির ক্যাপশনগুলো, শর্টসের জন্য ক্যাপশনগুলো এত পরিমাণ ভাইরাল ছিল, সবাই শুধু অ্যালেক্স হরমুজি স্টাইল। এই যে মার্কেট ট্রেন্ড এবং মার্কেটের সাথে আপডেট থাকে, এটা আমাদের থাকতে হবে প্রত্যেকটা সেকশনে। তো এটা কিভাবে থাকবেন, এটা আমাদের আসলে একটা ভিডিও রেকর্ড করার ইচ্ছা আছে, যেখানে কীভাবে মার্কেটের সাথে আমাদের আপডেট থাকতে হবে, অটোমেটিক্যালি যেন আমরা মার্কেটের সাথে আপডেট থাকতে পারি, যে প্রসেসগুলো অবলম্বন করবো, অটোমেটিক যেন আমি পুশ নোটিফিকেশন পাই, এবং অটোমেটিক্যালি যেন এক্স্যাক্ট জিনিসটাই আমি জানতে পারি যেটা আমার জানা প্রয়োজন। ফালতু জিনিস আমাদের লাইফ থেকে মানে কিক আউট করতে হবে। কেন? কারণ দেখেন সময় খুব মূল্যবান ভাই। আপনি টিকটকে ঢুকছেন, টিকটকে ঢুকে আধা ঘন্টা কখন পার হয়ে গেছে আপনি জানেন না, আধা ঘন্টা পরে আপনি হিসাব করবেন আধা ঘন্টা কী করলেন, আপনি কিছুই করেন নাই, জাস্ট আপনার ব্রেনে ডোপামিন খরচ করছেন। এনিওয়েজ, আমাদের মারুফ ভাই কি কিছু বলবেন? মারুফ ভাইয়ের কথা শুনতে খুব ভালো লাগে, মারুফ ভাই অনেক জ্ঞানী মানুষ। না 20 ভাইয়া, বছরের আপনি অভিজ্ঞতা। জ্ঞানী না, আমার মনে হয় আপনি ফেসবুক এবং অন্যান্য জায়গায় একটা কমপ্লেইন করেন। আর যদি মনে করেন যে আমরাও এটার মধ্যে কন্ট্রিবিউট করতে পারি, অবশ্যই করব। কারণ এই ছেলেটা বড় হয়ে বড় একটা চোর হবে, এইটাতে আপনি ওরে ফলো করা বা ওরে সহায়তা করা আমি এথিক্যালি করি না। ও এটা আজকে completely আপনার কোর্স unethical। বিক্রি করছে, 2 দিন পরে আপনার ক্রেডিট কার্ড বিক্রি করবে। সো ভাই আপনি তো স্বীকৃতি দিয়ে দিয়েছেন, রেকর্ড হয়ে থাকলো। হ্যাঁ অবশ্যই, কেন ভাই, আমি তো বলতে কোনো ইয়া নাই। আমার কথা হলো যে সে 16 বছরে এটা করতেছে, ও 26-এ ডেফিনেটলি ব্যাংক হ্যাক, চুরি এই ধরনের কাজে লিপ্ত হবে। রাইট, ও আসলে সেই এক্সপিরিয়েন্স আছে, এবং ও এইভাবে দক্ষ যে পারবে। আমি বিশ্বাস করি ব্যাংক হ্যাক করতে পারবে 10 বছর পরে। যে ভাই আমার 5 বছরের স্ক্যাম করার অভিজ্ঞতা আছে। হ্যাঁ, এবং সবচেয়ে খারাপ কথা হলো এক সময় সে এটাও দাবি করতে পারে যে আপনি ওরটা কপি করে ইয়া করছেন। ভাইয়া এবং এটা ও right। পারে ভাই, এটা ফারুক ভাই, আপনার কথা আমি আপনার সাথে একমত, এই কথাটা বলতে পারে। হ্যাঁ, এই কথাটা যেমন আমি আপনার সাথে এখন আসি, আমি হয়তো ভাবতেছি না না ইউ আর দ্য রিয়েল ওয়ান, বাট যে ভাই, আপনি ওর আগে কাছ থেকে ভাবতেন। জয়েন ভাই, করে ভাই। আরেক জায়গায় শুনবে, সে বলবে যে আরে উনি কি বুঝে, মেইন তো ওই হ্যাঁ। ছেলেটা সুপার জিনিয়াস, হ্যাঁ 16 বছর বয়স এটা করছে। জাহিদ ভাই, আপনি আগে স্টেপ নেন। আসলে কি আমি কি স্টেপ নিব আমি জানি না, বুঝছেন। আমি ভাই ফেসবুকে কয়েকটা ইয়া করেন, আর এইটা যদি আসলে জানি না বাংলাদেশে, আমাদের এইখানে হলে তো ভাই কেস একটা করলে ওর প্রুফ না দেওয়া পর্যন্ত ওরে ভিতরে ঢুকায় রেখে দিত।